ঘুম থেকে উঠে কিন্তু আমি বেরিয়ে পড়েছি বাইরেটায়। আর জানো তো ব্রাশ নিয়ে যেতে ভুলে গেছি, তাই কিন্তু হাতে করেই ব্রাশ করতে হচ্ছে। আর আমি ছিলাম যেহেতু দিদির বাড়ির, সেক্ষেত্রে বাইরেটা বেরিয়ে একটু হাওয়া খেতে খেতে ব্রাশটা করে নিলাম। আর এই দেখো এদিকে আমার দিদি চা দিয়ে দিয়েছে গরম গরম। তারপর চান টান করে সবাই একে একে রেডি হয়ে যাচ্ছি, কারণ আজকে কিন্তু এখানে খাওয়া দাওয়া আছে। আর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আমার বোনপো, দিদি আর বোন সবাই মিলে কিন্তু আছে। আর ও না ওই সমস্ত নিয়ে খেলা করছে, তারপর রাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছ শুয়ে পড়েছে। আর এদিকে আমি রেডি সেডি হয়ে গেছি। আর প্রচুর পরিমাণে গরম ছিল জানো তো, যেহেতু দুপুরবেলা খাওয়াবে সেক্ষেত্রে না অনেকটাই গরম ছিল। তাও আমি একটা স্লিভলেস পরে নিয়েছিলাম আর একটা কোট পরে নিয়েছিলাম শর্টকাট। তারপর বাইরেটা বেরিয়েছিলাম। আমার মা গিয়েছিল আমার দিদিদের গোয়ালচালার কাছে, তাই আমি মাকে খুঁজতে বেরিয়ে পড়েছি। এত বছর আমি গেছি কিন্তু কোনো দিনও আমি গোয়ালচালার কাছে যাইনি, মানে ওখান থেকে অনেকবার যাই বসি, কিন্তু ভেতরে যা আছে ওদের গোয়ালচালা আমি সেটা জানতামই না। যাই হোক, তারপর মায়েদের সাথে দেখা হয়ে গেল। তারপর সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। এই দেখো ওইটা হচ্ছে ওদের নারায়ণের মন্দির। তারপর এই রাস্তা দিয়ে বেরিয়ে পড়ছি, দেখতে পাচ্ছ ছোট্ট বড় একটা গলি দিয়ে আমি কিভাবে বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়ার পর এবার যাবো ঠাকুরের তলার দিকে। এই দেখো দেখতে পাচ্ছ রাস্তাটা। তারপর চলে এসেছি। আর এখানে এত পরিমাণে ভিড় হয়েছে কি বলবো। এই দেখতে পাচ্ছ আমার জিজু আছে 6 নম্বর কাউন্টারে, তাই আমরা আর রিস্ক নিইনি ওই দিকে যাওয়ার, কারণ এখানে কিন্তু 1 2 3 4 5 6 6টা কাউন্টার করা হয়েছিল। জিজু যেহেতু সামনের কাউন্টারে ছিল, হ্যাঁ, আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম 6 নম্বর কাউন্টারে, কিন্তু জিজুরা ছিল। আর এখানে যেহেতু প্রচুর পরিমাণে রোদ ছিল না, বেশি কেউ এখানটা দাঁড়াচ্ছিল না, সবাই ওই দিকে চলে যাচ্ছিল। তাই ভাবলাম যে এই যেহেতু এসেছি দাঁড়াই একটু অপেক্ষা করি, তাহলে এখানেই ফার্স্ট হয়ে যাবে। একটু কষ্ট হচ্ছিল, রোদ যেহেতু প্রচুর পরিমাণে ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর দেখো সবাই কিন্তু খাচ্ছে, আর আমি না এটা ভিডিও করে নিলাম। আর এখানে না খাওয়া দাওয়ার নিয়মটা আমার খুব ভালো লাগে। দেখো সবাই কিন্তু বসে বসে খেতে পাচ্ছে, আর মাথায় কিন্তু অনেক পাখাও দিয়ে আছে মাথার ওপরে। আর সবাই কিন্তু শান্ত শৃঙ্খলাভাবেই খাচ্ছে। তারপর ফাইনালি জায়গা পেয়ে গেছি। তারপর দেখো জলের বোতল দিয়ে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা জল, খুব ভালো লাগলো। তারপর ভাত চলে এলো, তারপর চলে এলো শাকটা খুব সুন্দর হয়েছিল। তারপর দিয়ে দিল ভেজ ডালটাও কিন্তু ভালো হয়েছিল, মানে প্রত্যেকটা খাবার না খুব সুন্দর হয়েছিল। তারপর দেখতে পাচ্ছ আলু পটলের তরকারি এসেছিল, সেটাও কিন্তু খেয়ে নিলাম। আর তারপর না এসেছিল হচ্ছে পায়েস আর চাটনি, যেটা খেতে আমার খুব খুব ভালো লেগেছিল। আর এসেছিল হচ্ছে লাস্টে বোঁদে, আমি নিইনি, এটা আমার ভাইয়ের বাড়ি থেকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর দেখতে এখানে হাত ধোয়ার ব্যবস্থা করেছিল, ভালো করে হাতটা ধুয়ে নিলাম। তারপর মন্দিরের কাছে গেলাম, মন্দিরটা একবার দেখে এলাম, ঠাকুরের মূর্তিটা। তারপরে দেখো এখানে কিন্তু আমি আছি। আর কালকে না এখানটা পাঁঠা বলি হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো আমি কিন্তু এখানে আছি, আমি এত লোকের মাঝে আমাকে তোমরা খুঁজেই পাবে না। যাই হোক, তোমরা আমাকে চেনো বলে হয়তো খুঁজে পেয়ে যাচ্ছ, অন্য কেউ বলে খুঁজেই পেতো না। এত লোকের মাঝে গিয়ে একটা ভিডিও করে নিলাম। তারপর ভাবলাম যাই একটু দিঘির ধারে, দিঘিটা একটু দেখে আসি। এইখানটা এসে একটু বসেছিলাম, এত পরিমাণে লোকের ভিড় না, প্রচুর গরম করছিল, তাই কিন্তু এই দিঘির কাছে গিয়ে একটু বসে একটু রেস্ট নিয়ে তারপর সবাই কিন্তু বাড়ি আসবো। আর দেখতে পাচ্ছ কত লোক আসছে ওই রাস্তা দিয়ে, ওইটা হচ্ছে ওইদিকে মেন রাস্তা। আর ওখান থেকে কত ভক্ত আসছে মায়ের প্রসাদ খাওয়ার জন্য। সত্যি কথা বলতে গেলে ভাগ্যে না থাকলে কিন্তু প্রসাদ মেলে না। আর এখানে বাচ্চারা সব খেলা করছে, প্রচন্ড পরিমাণে রোদ, কিন্তু বাচ্চারা কিন্তু সবাই মিলে মিলেমিশে খেলা করছে। ফাইনালি তারপর একটা আইসক্রিম কিনে খেতে খেতে চলে এলাম। এই দেখো বিকাল হয়ে গেছে। আর বিকালে না একটু বাইরের দিকটা প্রচন্ড পরিমাণে ঝড় হাওয়া দিচ্ছিল বলে বাইরেটা বেরিয়েছিলাম। তারপর এত পরিমাণে বৃষ্টি হবে কি আর বলবো, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আজকে না আমার মায়ের বাড়িও যেতে পারিনি। রেডি হয়েছিল, জানি না যা হবে কিনা। আর আজকে ফাংশন আছে, দেখা যাক কি হয়। তোমরা ব্লগটা কন্টিনিউ করো। গাইস এখানে প্রচন্ড পরিমাণে ঝড় উঠেছে, আর আমি সেই ঝড়টা প্রচন্ড মানে হাওয়া, মানে ঘুরতে না বাড়ি থেকে বেরিয়েছি জাস্ট এদিকটা, প্রচন্ড হাওয়া। দেখো সবাই আমরা এদিকে দাঁড়িয়ে আছি। ও বাবা গো।